আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। বাবু তুই এই মেরে ফিরাই দে, তুই এই মেরে বিয়ে করিস নে। তোর বাবা তোর জন্য যে মেয়ে দেখছে সে আরো অনেক রূপবতী। কিন্তু মা, আমি যারে বিয়ে করে আনছি সে যে আবার গর্ভবতী। আরে ঠাকুরপো, কি ব্যাপার গো? তোমার বউকে 10 বছর পর তুমি ডিভোর্স দিয়ে দিলে কেন? আরে বৌদি, তুমি জানো না, চাইল পূর্ণ হইলে ভাবতে পারে, আর শালা বউ পূর্ণ হইলে ওজনে বাড়ে, ওই জন্য শালাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। পুরো নিপুংস হলো তো। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো? কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? বাবু এনো খাও। না খাবো না। খাও, না খাবো না। আমি বলছি তো খাও। খাবো না। আরে এনো খাও। এ নাও বাবু খাও। না আরে খাও না। না খাবো না। আরে নাও নাও করো। না খাবো না। খবি নিয়ে মনে কর। কি হলো? আপনি যদি ভাত খেতে পছন্দ করেন তাহলে খুব ভালো, আর যদি না করে থাকেন এই ভিডিও দেখার পর থেকে ভাত পছন্দ করবেন। কারণ ভাত খেলে আপনি 3টা উপকার পাবেন। সবচেয়ে বড় উপকার সেটা হলো ভাত খেলে আপনি কখনো বুড়ো হবেন না। দ্বিতীয় উপকার যেটা হলো ভাত খাওয়া মানুষদের কখনো কুকুর কামড়ায় না। 3 নাম্বার উপকার হলো ভাত খাওয়া মানুষদের বাসায় কখনো চুরি হয় না। বিস্তারিত জেনে আসি। নাম্বার 1, ভাত খাওয়া মানুষ কখনো বুড়ো হয় না, কারণ সে অল্প বয়সেই মরে যায়, কারণ ভাত স্বাস্থ্যের জন্য ভালো না। নাম্বার 2, ভাত খাওয়া মানুষদের কখনো কুকুর কামড়ায় না, কারণ বেশি ভাত খেলে মানুষ অল্পতেই অসুস্থ হয়ে যায়, আর তখন তাদের হাঁটার জন্য লাঠি ব্যবহার করতে হয়। লাঠি দেখে কুকুর ভয়ে পালিয়ে যায়, তাই সে কামড়াতে আসে না। নাম্বার 3, ভাত খাওয়া মানুষদের বাসায় কখনো চুরি হয় না, কারণ ভাত খেলে ঘুমের ক্ষতি হয়, তাই অনেক রাত পর্যন্ত জেগে থাকে, তাই চোর চুরি করার সুযোগ পায় না। হ্যালো মা, কই রে তুই? আমি রান্না করে। রান্না করে যেহেতু আসছিস তাহলে এক পাতি ভাত বসাই দে। মা, আমি বাথরুমে হাঁকতাছি। তাহলে বাথরুমে এক বাতি কাপড় ভিজানো আছে, ওগুলো একটু ধুয়ে দিস। মা, মিথ্যা কথা, আমি একটু দোকানে আইছি। তাহলে দোকান থেকে আসার সময় 2 প্যাকেট বিস্কিট নিয়ে আসিস। মা, আমি তো মরে গেছি। হাই হাই, তুই মইরা গেছিস? তাহলে এক কাজ করিস, তোর দাদারে জিজ্ঞেস করিস তো এই সম্পত্তির দলিলটা কই আছে। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। এই টুম্পা ভাবি ফোন দিছে, লাউডে দিয়ে কথা বলো। হ্যালো, জানেন অরুণ ভাই, আপনার পেটের নিচেও তিল আছে, আমার পেটের নিচেও তিল আছে। এইসব কি বলেন ভাবি? আপনি জানেন আমার বউ সব শুনতেছে, কেন মজা করেন? মজাই যদি করবে তাহলে তোমার পেটের নিচে তিল আছে ভাবি জানলো কি করে? আরে ভাবি, আমি তো মজা করতেছিলাম, ভাইয়ের কাছে জিজ্ঞেস করেন, আমার পেটের নিচে কোনো তিল নাই। বাই বাই, টাটা, গুড বাই। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। হ্যাঁ মা ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ মা আমি ভালো আছি, বলছি মা তুই ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি। ও মা, বলছি এটা না আমার শ্বশুর মশাই। ও তো বিয়াই মশাই ভালো আছেন? আরে বাবা, আমি জানি তো আপনি কথা বলতে পারেন না, আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন, আমার মা ঠিক বুঝে নেবে।